হ্যাঁ, সেরকম তো হয়েইছে। কারণ আমার নিজের লাইফের কথা তুমি বলছো। আমার নিজের লাইফে হ্যাঁ, কিছু, কিছু জায়গায় কনফ্লিক্টস তো ডেফিনিটলি প্রত্যেকটা মানুষেরই কিছু, কিছু পরিস্থিতি হয় যেখানে কনফ্লিক্টস হয়, যেখানে দ্বন্দ্ব হয়। মনে হয় করবো কি করবো না। কিন্তু মন যেটা বলে বা আমি ভীষণ ইনস্টিংক্টে বিশ্বাস করি। ইনস্টিংক্ট আমাকে মনে হয় প্রত্যেকটা মানুষেরই ইনস্টিংক্ট আছে। আর ইনস্টিংক্ট তুমি যদি বেশি সেই ইনার ভয়েসটাকে তুমি যদি বলো যে হ্যাঁ আমি শুনবো, তাহলে সে বলে। আর যদি তুমি তার শোনা বন্ধ করে দাও, তাহলে ও কথা বলতে বন্ধ করে দেয়। সেটা আমার বিশ্বাস। তো তাই জন্য আমি ইনস্টিংক্টে বিশ্বাস করি, ইনস্টিংক্টের কথা শুনি। তো তাই জন্য সেই দ্বন্দ্বটা খুব বেশি কঠিন হয়ে যায় না, কারণ আমি ইনস্টিংক্টেই চলি। অপর্ণা নার্ভাস ছিল, মেয়ে কোয়েল খুব একটা নার্ভাস ছিল না এই জন্য, কারণ আমি যখন আমি স্ক্রিপ্টটা পড়তে পড়তে এতদিন ধরে আমরা স্ক্রিপ্টের সঙ্গে জড়িয়েছিলাম যে বাই দ্য টাইম আমরা যখন শুটিং করতে শুরু করেছিলাম তখন পুরোপুরি ক্যারেক্টার হওয়ার চেষ্টা করেছিলাম। তো সেখানে আমি যদি সেই নার্ভাসনেসটা আমার যদি কাজ করে, তাহলে প্রফেশনালি আমার দিকটা ভুল হবে। কারণ ক্যামেরার সামনে অপর্ণা ঘোষাল নার্ভাস ছিল ঠিকই, কারণ অপর্ণা ঘোষালের প্রথমবার কোর্ট চত্বরে ঢোকা, অনেক লয়ার্সদের সঙ্গে দেখা করে তারপরে ফাইনালি চিকে লাহা, যাকে বলা হয় যে কোর্ট চত্বরের যুধিষ্ঠির, কারণ সে এতটাই সত্যবাদী। তো তার সামনে সামনে গিয়ে একটা নার্ভাসনেস কাজ করেছে এবং সেটা ট্রেলারে একটু আছে। কিন্তু মেয়ে কোয়েল আমার মনে হয়েছিল যে আমার নার্ভাসনেসটা যাই হোক না হোক, সেটা খুব একটা দেখাবো না, সেটা বেরোলে মুশকিল হয়ে যাবে, তাই ক্যারেক্টার পোর্ট্রেলে মুশকিল হয়ে যাবে, তাই জন্য সেটা আর হয়নি। একান্নবর্তী পরিবারের মেয়ে আমি। তো ডেফিনেটলি আমার যেটা স্ক্রিপ্টে সব থেকে বেশি নাড়া দিয়েছিল সেটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক, এবং এত ভালো সম্পর্ক কি করে বিচ্ছেদের দিকে যাচ্ছে। তো সেটাই আমাকে সব থেকে বেশি নাড়া দিয়েছিল, কারণ আমরা যদিও আমার নিজের ভাই বোন দিদি কেউই নেই, কিন্তু আমরা একসঙ্গে এতটাই আমাদের বন্ডিংটা এতটাই স্ট্রং যে কখনো আমি ভাবতেও পারি না, ভগবানের অনেক আশীর্বাদ যে আমাদের ফ্যামিলির মধ্যে ওরকম কখনো ঝামেলা হয়নি। কিন্তু সিনেমা করার সময় যেহেতু সেইটা একটা জায়গায় ভাবতে হয় যে আমি অপর্ণা এবং অপর্ণার দাদা সৌরভ, তার সঙ্গে একটা একটা দ্বন্দ্ব, একটা লড়াই, একটা অভিমানের লড়াই, অথচ এতটা ভালোবাসা, যেটা আমার মনে হয় এই গল্পের মধ্যে থেকে বা ট্রেলারের মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে একটা ভীষণ ব্যালেন্সড একটা স্ক্রিপ্ট, যেখানে দাদার জায়গায় দাদা ঠিক, বোনের জায়গায় বোন ঠিক, কিন্তু দুজনেই অ্যাকচুয়ালি নড়বে না, অ্যাডজাস্ট করবে না, কোনো একটা জায়গায় মান অভিমানের জায়গাটা ভীষণ স্ট্রং। ভীষণ ভালো লেগেছিল গো, আমাকে নাড়া দিয়েছিল, অনেক অনেক জায়গায় কেঁদেছি, সত্যি সত্যি কেঁদেছি। কারণ আমি অপর্ণাকে মনের প্রাণে ফিল করছিলাম পুরো ছবি জুড়ে। আমার কখনো আলাদা করে খুব যে ভাবতে হয়েছে তেমন নয়, কারণ এত সুন্দরভাবে লেখা ওই ক্যারেক্টারটা, এত সুন্দরভাবে লেখা। শুধু আমার ক্যারেক্টারটা নয়, যেটা কিছুক্ষণ আগে অনির্বাণ বললো, যে প্রত্যেকটা ক্যারেক্টার আমরা হয়তো আপাত দৃষ্টিতে একটা মানুষকে জাজ করি, কিন্তু সেই মানুষটার মনে বা ভেতরে ঢুকলে বোঝা যায় সেই মানুষটা কতটা পেনের মধ্যে থেকে বা কতটা বেদনা, তার কতটা দুঃখ, বা কোন জায়গায় তার একটা, যে কারণে আমার মনে হয় প্রথমবারই যখন আমাদের স্বার্থপরের পোস্টার রিলিজ হলো, তখনই একটা লেখা বেরিয়েছিল যে তুমি বলো স্বার্থপর, আমি বলি আত্মসম্মান। তো একটা আত্মসম্মানের জায়গায় ঘা খেয়েছে। আমার খুব ভালো লেগেছে গো। আমি মানে একটা দুটো লাইনে এখন অনেকের অনেক কথা বলার আছে, আমারও অনেক অনেক কথা বলার আছে। এখন এই ছোট কথার মধ্যে ঠিক মানে পারছি না তুলতে, কিন্তু ব্যাপারটা আমার ভীষণ এনজয় করেছি খুব।